হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তৈরি করব গ্রীষ্মকালের জন্য দারুণ একটি ঠান্ডা ও সুস্বাদু ডেজার্ট, ডাবের পুডিং। এই পুডিংটা বানানো যতটা সহজ, খেতেও অসাধারণ। চলুন দেখে না যাক এটি বানাতে কী কী লাগে। প্রথমে হচ্ছে আমি 2টা ডাবের পানি নিয়েছি, ফ্রেশ ডাবের পানি নিয়েছি, আর 3 গ্লাসের মতো দুধ নিয়েছি। আর আমি আলাদা আলাদাভাবে লেয়ার করব, এর জন্য হচ্ছে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। আসলে এটা পরিমাণ মতো কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করে এই পরিমাণের উপরে ভিত্তি করে আগার আগার পাউডার আর চিনি ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি হচ্ছে দুধের লেয়ারটা করে নেব, দেন হচ্ছে আমি ডাবের পানির লেয়ারটা করব। আর দুধের লেয়ারটা করার পরে আমি হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে জমে আসতেছে এমন অবস্থায় হচ্ছে আমি ডাবের শাঁসগুলোকে এভাবে দিয়ে দেবো। এই যে আমি ডাবের শাঁসটা, নরম যে শাঁসটা, ওটাকে কুচি কুচি করে রেখেছিলাম। আর চেষ্টা করতে হবে ডাবের নরম শাঁসটা নেওয়ার জন্য। ডাবের পুডিংয়ে অলওয়েজ নরম শাঁসটাই ব্যবহার করা হয়। তো হচ্ছে এভাবে হচ্ছে গিয়া আমি সবগুলো হচ্ছে মাঝখানে দিয়ে দেব, যে দুধের এবং ডাবের পানির মাঝখানে যেন হচ্ছে নারকেলটা, মানে ডাবের শাঁসটা দেখা যায়। তো হচ্ছে এই যে দেখেন আমি মাঝখানে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে আমি এটা একটু জমে আসছে, তো এমন তো অবস্থায় হচ্ছে আমি পানির লেয়ারটাও করে নেব। ডাবের পানির যে লেয়ারটা, এটাও সেমভাবে হচ্ছে করে নিতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে দেন হচ্ছে উপরের দিকে এটা ঢেলে দিতে হবে। একটু ঠান্ডা করে আমি উপরে এটা দিয়ে দিয়েছি। এই যে দেখেন আলাদা আলাদাভাবে আছে, কিন্তু নিচে হচ্ছে দুধের লেয়ার, উপরে হচ্ছে ডাবের পানির লেয়ার। এটাকে জমানো এবং ঠান্ডা করার জন্য আমি ঘন্টাখানেকের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন হচ্ছে আমি এটাকে বের করে নিয়েছি। দোকানের স্টাইলে এটা কিন্তু এইরকম করে হচ্ছে দোকানে বানানো হয়। তো আমি সেম দোকানের স্টাইলে হচ্ছে আজকে পুডিং বানিয়েছি। এই যে দেখেন কেমন জমে গেছে, মানে একদম সফট, বেশি মানে হার্ডলি জমে নাই, এটা একেবারে সফট। মেইন কথা হচ্ছে এখানে আগার আগার পাউডারের হচ্ছে গিয়া ব্যবহারটা ঠিকভাবে করতে হবে। এই যে দেখেন কত সুন্দর করে জমে গেছে, এটা কিন্তু অনেক সফট, বাট জমে গেছে কিন্তু। হ্যাঁ, দারুণ কিন্তু আমার ইয়াটা হয়েছে পুডিংগুলো। এই গরমে আপনারাও কিন্তু চাইলে বাসায় এটা বানাতে পারেন। চলুন দেখি টেস্ট করে এটা কেমন হয়েছে খেতে। আমি 1 চামচ উঠিয়ে একটু খেয়ে দেখব, যে দেখেন জেলটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, এই গরমে ডাবের মিষ্টি এবং ঠান্ডা ঠান্ডা ভাব, এর থেকে ভালো কিছু এই গরমে আর কিছু হতে পারে না। আপনিও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আপনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই ডাবের পুডিং তৈরি করা যায়। আমার এই ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আমি বাজার থেকে কয়েকটি অন টাইম গ্লাস কিনে নিয়েছি, তার ভেতরে এটা জমিয়েছি, কারণ আমি 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দেবো, এক একদিন এক একটা বের করে খাবো। আপনিও চাইলে এই বুদ্ধিটা, মানে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন, এই দুর্দান্ত স্বাদের পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।